ফলো করে নেই যে আমি কোথায় আছি, আমি কোথায় টাকা নিয়ে পালাইলাম অথবা স্বর্ণ গয়না নিয়ে পালাইলাম, বা আমাকে কোথায় আসতে হবে কারোর সামনে। আমাকে তো কেউ বলে নেই একবারও কল দিয়ে। আমাকে যদি কল দেওয়া হইতো অথবা বলা হইতো, সেক্ষেত্রে আমি কিন্তু চলে আসতাম। আমাকে কিন্তু লাইভে কানেকশন স্লো, আচ্ছা, আমাকে হচ্ছে স্মৃতি লাইভে এসে বলতেছে যে আমি আর আমার ফুল ফ্যামিলি পলাতক। মানে আমরা কেন পলাতক হবো আমি আসলে জানি না। আর এই যে এত কিছু হচ্ছে, এত কিছুর মানে কি কি পিকচার নিয়ে অথবা কি কি ভিডিও নিয়ে হইতেছে, এটা আসলে কেউই জানে না। একজন ফেমাস ইনফ্লুয়েন্সার প্লাস নারী উদ্যোক্তা, সে লাইভ করতেছে, সবাই তার কথাই বিশ্বাস করবে। এটাই দুনিয়ার নিয়ম, আমিও এটাই জানি। এটা ওনার জায়গায় যে কেউ হবে তার কথাটাই আসলে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে আমি কেন পলাতক থাকবো? আমাকে যদি জেলে পাঠানো হয়, আমার যদি ভুল থাকে, আমি জেলে চলে যাবো। মানে এখানে তো কোনো ইস্যুই নাই আমার। মানে আমাকে আপনারা বলেন কোথায় আসতে হবে, কখন আসতে হবে, আমি আসবো। আমি এসে আপনাদের সামনে অবশ্যই আইন শৃঙ্খলার টিম থাকবে, সবার সামনে আমি যাব, ঠিক আছে? কারণ আপনারা হুটহাট করে আপনারা মানে সবকিছু নিয়ে লাইভ করেন, আবার সবকিছু নিয়ে আপনারা হচ্ছে যারা তারা গালি দেন। মানে আমি তো জানি এটাই আসলে নিয়ম। এখন আমার কিছু কথা আছে, আমি আসলে কথাগুলো একটু বলি। সেটা হচ্ছে আমি সম্ভবত 2017 অথবা 18 দিক থেকে স্মৃতির সাথে ইনভলভ। আমি হচ্ছে তখন আমার প্রফেশনে ছিলাম আর ও বিজনেস করতো। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে যখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে আমি ওর সাথে ইনভলভ হই বিজনেসে। আপনারা আমাকে যতই বাজে কমেন্ট করেন, আমি একটা বাজে কমেন্টও করবো না, আমি কোনো কমেন্টই করবো না ভাই। মানে আমি সারা জীবন এগুলো দেখে আসছি, দেখেও ইগনোর করছি। আমার প্রোফাইলে বা কোনো জায়গায় জীবনও দেখবেন না আমি কখনো কোনো কিছু নিয়ে মানে পোস্ট করছি অথবা শেয়ার করছি। সেটা এটা আমার স্বভাবের মধ্যেই পড়ে না। আর আমি মিরপুরে থাকি, তো আমাকে মিরপুরে সবাই চিনে। আমার লাইফে আমি কি করছি না করছি, আমার কি কি ইস্যু আছে না আছে, বা আসলেই কি আছে কিনা, বা আমি আসলেই কোন কোন মেয়েদের সাথে কি কি করে বেড়াইছি, বা যাই হোক, এটা কখন কোনোভাবেও এটার আসলে কোনো কিছুই নাই। এখন আপনারা যেটা যাই বলেন না কেন, তো আমি আসলে ফার্স্টে থেকে যাই। আপনারা কমেন্ট না করে ওই টাইমটুকু আমার কথা শুনেন, আপনারা এনজয় করবেন আজকের রাতটা। সেটা হচ্ছে আমি হচ্ছে 2018 থেকে সেটির সাথে ইনভলভ থাকার পরে আমি আমার কেরিয়ার, আমার প্যাশন, আমার জায়গা আমি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন দেখলাম যে মেয়েটা অনেক এডুকেশনের সাথে বিজনেস করে আর ওর বিজনেসটা ভালো, প্লাস আমারও মনে হলো যে ওরই মনে হচ্ছিল যে আমার মতো একজন সাপোর্ট ওর দরকার। তো আমি হচ্ছে ওর সাথে ওভাবে করেই কাজ করছি। আমি কখনো ফ্রি মানে ওর কাছ থেকে কোনো কিছু নেই। আমি সবসময় আমার যতটুকু আমি কাজ করছি আমি ওভাবে করেই আমি আমার টাকাটা পেয়েছি। আর এরপর থেকে হচ্ছে আমি 2018 থেকে কাজ শুরু করলাম। তারপর হচ্ছে আমাদের যখন বিয়ে হয়, ও বারবার হচ্ছে লাইভে বলতেছিল যে আমি কি জানি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, আমার কিছুই ছিল না। হ্যাঁ, সত্যি কথা, আমার বয়স তখন মনে হয় 23 অথবা 24 সর্বোচ্চ। তো ওই টাইমে আমার মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে 23-24 বছর ছেলের আসলেই কোনো কিছু থাকে, বা সে ওই টাইমে খুব বেশি এস্টাবলিশ হয়, এটা আমার মনে হয় না কেউ আসা। তো আমি ওই জায়গা থেকে যখন আমাকে বলা হয় যে আমি যেহেতু ওর সাথে বিজনেস করতেছি, প্লাস ওর আম্মু আমাকে খুব পছন্দ করতো। ওনার আম্মু এখন নাই, ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। উনি খুব ভালো মানুষ ছিলেন। তো উনি আমাকে খুব পছন্দ করতেন। তো উনি আমাকে পছন্দ করাতেই ওনার লাস্ট ইচ্ছা ছিল যে আমাদের বিয়ে হোক, আমার মতো ছেলের সাথে যাতে ও থাকে, যাতে সাপোর্টিভ হবে। তো আমি হচ্ছে তখন আর কোনো কিছু চিন্তাও করিনি। আমারও মনে হয়েছে যে আমাদের একসাথেই থাকা উচিত। বাট আমি তখন আসলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আমি সব কথা ক্লিয়ারলি বলতেছি, হ্যাঁ, সব কিছু ফার্স্ট থেকে বলতেছি, কারণ আমি আসলে তখন ছোটো ছিলাম। আর তো ওই টাইমটায় হচ্ছে আমাকে সেটা অনেক সাপোর্ট করছে যে এইভাবেই জীবন আগাইতে হয়। আর অনেক বেশি আমার হেল্প করছে ওই টাইমে, যে তুমি বিজনেসে ফোকাস করো, তোমার মধ্যে ওই ট্যালেন্টটা আছে, তুমি করতে পারবা। আমি কখনোই এগুলো অস্বীকার করবো না। ও খুবই সাপোর্টিভ ছিল। তো ওই জায়গা থেকে যখন আমাদের বিয়েটা ফিক্সড হয়, তো তখন ও বিয়ের কাবিন রাখে আমার কাছে 20 লাখ। তো যখন ও আমার কাছে 20 লাখ টাকা কাবিন রাখে, তখন আমার ফুল ফ্যামিলি এটা নিয়ে আসলে আমাকে অনেক কিছু বলছিল যে ও তো জানে যে তুই ওই রকম, তোর কাছে ক্যাপাবিলিটি নাই যে তুই এটা ওকে দিতে পারবি অথবা কিছু, কিন্তু এই জিনিসটা কেন? তো আমি তখন এত কিছু ভাবিও নাই। আমার মনে হয়েছে যে ঠিক আছে, ওদের যেটা ভালো মনে হয় এটাই করুক। কারণ আমার আসলে তখন মানে আমি ওর সাথে থাকবো না কখনো বা এরকম হইতে পারে, এই ধরনের আমার কোনো কিছুই ছিল না। আর এখান থেকে আমি অনেক মানে নর্মালভাবে লাইভে আসছি, কারণ আমি যখন মানে শুনলাম যে আমি পলাতক, তখন থেকে আমি আসলে আমার কষ্টটা চলে গেছে যে মানে আমি কেন পলাতক হবো, কেন আমাকে নিয়ে মিথ্যা কথা বলা হবে। আমি আসবো, আমি বাকি কথায় আসবো। তো এরপরে বিয়ে হলো। বিয়ের পরে হচ্ছে বিজনেসটা আমরা একসাথে রান করার পরে যেহেতু সিঁদুর ওর, তো আমার কখনোই মানে মনে হয় নাই যে ওইখানে আমার কোনো মানে কিছু আছে অথবা আমার কিছু থাকা দরকার। হ্যাঁ, আমি আমার মতো করে কাজ করে গেছি। আমার কোনো পার্সেন্টেজ লাগবে বা আমার কোনো মালিকানা লাগবে, আমি কোনো কিছুই ভাবি নাই, ঠিক আছে? আর এরপরে এখান থেকে যখন সিঁদুরের পাশাপাশি আমাদের করলাম, আমরা ইন্ডিয়াতে বিজনেস করা শুরু করলাম। তো ইন্ডিয়াতে যখন আমরা বিজনেস করা শুরু করলাম, ওই টাইমে আমি হচ্ছে পুরো এফোর্ট দিয়ে আমি আমার বিজনেসটা করছি। তো তখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ফ্ল্যাট করবো। তো আমরা যখন একটা ফ্ল্যাট করবো, তো আমি আমার লাইফের
সুন্দর মতো সব কিছু আমি আমার লাইফের যত ধরনের মানে আমার যা ছিল আমার মানে মনের প্রাণ থেকে আমার যা যা করার ছিল আমি সব কিছু করে ওই ফ্ল্যাটটার জন্য আমরা একসাথে কাজ করছি, একসাথে কাজ করলাম, আমরা ফ্ল্যাটটা করলাম, ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়নি। তারপর হচ্ছে সেলুনের যে প্ল্যানটা ও হয়তো জানে না বা ও হয়তো আপনাদেরকে বলে নেই। আমি আসছি লাইভে গালি খেতে, সোজা কথা, আপনারা আমাকে গালি দেবেন, আমি লাইভে গালি খাবো আর আপনারা সবাই দেখবেন। আর এরপরের আমি আসতেছি পার্ট বাই পার্ট। তো সেলুনটা ফুল প্ল্যানই আমার ছিল, আমি আমার মতো করে প্ল্যান করে করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু সিঁদুর আমার না বা আমার কখনো কোনো নিজের পার্সোনাল কিছুই ছিল না, তো সেই জায়গা থেকে টাকাটা সিথির অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। তো যখন দেওয়া হয় তখন ওই জিনিসটা আমাকে সিথি ডিরেক্টলি বলছিল যে এটা তোমার সেলুন, তুমি বুঝো তুমি কীভাবে চালাবা না চালাবা। তো বিজনেসের যারা দেখছে এসকে অথবা সিঁদুর তারা হয়তো বলতে পারবে, বা এখন বলার ইচ্ছা নেই বা বলবে না হয়তো, যে প্রত্যেকটা জিনিস আমি আমার হাতেই করছি। ও বললো যে 5 বছর ঘুমাইছিল, ও কাজ করে নাই, আমি ওকে সব ভুলভাল বুঝাই রাখছি। আমি আমার লাইফে কখনোই নিজের নামে কিছু করি নাই, আমি কোনো টাকা মেরে খাওয়ার মতো ছেলে না, আমার কোনো টাকার কখনো কোনো লোভ ছিল না, আর আমার নিজের কিছুই নেই, কোনো জায়গাতেই নেই। আমি কখনোই এই জিনিসটা ভাবি নাই। আমি যা করছি আমাদের ফ্যামিলির জন্য করছি, আমাদের সংসারের জন্য করছি, আর ওর জন্যই করছি। এরপরে হচ্ছে এসকেটা যখন রান করলো, সেলুনটা যখন রান হয়ে গেল, তখন হচ্ছে ও এই জিনিসটাকে মানে এটা আমার আর নাই, আমার আর কোনো কিছুই তখন থাকে নাই, আমার সব কিছুই ওইখানে জিরো। ও আমাকে ডিরেক্টলি বলছে যে তুমি যা ইনকাম করছো তা আমাদের ফ্যামিলিতে খরচ হয়ে গেছে, আমাদের ফ্যামিলিতে সব খরচ হয়ে গেছে, আর আমার যা আছে এগুলো সব আমার সেভিংস, আর এগুলো সব মালিক আমি। তো আমার সবসময় মনে হয়েছে যে ঠিক আছে ভাই, তোমারই সব কিছু, তুমি ভালো, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন আমার এখানে একটাই ইস্যু যে আমাকে আপনারা কোনোভাবেও কোনো জায়গায়ও প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো টাকা পয়সা নিয়ে পালাইছি, অথবা আমি কোনো জায়গায় কোনো সম্পদ করে রাখছি, অথবা হচ্ছে আমি ওর টাকায় কিছু করে আমি নিজে ভোগ করে ফেলছি। এটা আমি কখনোই করি নাই, কখনোই না, ঠিক আছে। আর ওর সাথে আমার যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেক দিন ধরেই চলে আসতেছিল। এর মাঝখানে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই যে লাইভের বিষয়। এখন আমি সেই জায়গায় আসি পার্ট বাই পার্ট। ওরা হচ্ছে যে সেলুনে গেল, ওই সেলুনে হচ্ছে সে লাইভ করলো, ভিডিও করলো, সব কিছু করলো। তারপর রাত্রে নাকি হচ্ছে মামলা করে নাকি পুলিশ নিয়ে গেল। তো যখন নিয়ে যাওয়ার পরে তাহলে কেন ওই জায়গাটা তারা দখল করতে পারলো না? আমার এটাই একটা কোয়েশ্চেন, যে যখন আপনি জানেন যে সেলুনটা তার টাকায় নেওয়া, সে তো বললো ওই সেলুনটা তার অবৈধ টাকা দিয়ে আমরা করছি, আমি করছি স্পেশালি, বাট ওই সেলুন তো আমার না, আমি ওই সেলুনের ওনারই না, ওই সেলুন আমার নামেও না, ওই সেলুনের আমি কোনোভাবেই কোনো দিকে ইনভলভ না, ঠিক আছে। ওই সেলুন যার নামে, যে ওই সেলুনের ওনার, সেই আছে। এখন তাকে নিয়ে যে ইস্যুটা করছেন, করার পরে আমার মনে হচ্ছে যে আমাকে ফোন করা হবে বা আমি যাব, বা আমার হচ্ছে ওই থানায় ডাকবে, তো আমাকে মানে কোনো কিছুতেই কিছু বলা হয়নি। তো আমার মনে হচ্ছিল যে আমি একটু ওয়েট করে দেখি যে কি হয়, কারণ আমি চাইলেই যে একজনের নামে এসে লাইভে চলে যাব, অথবা হচ্ছে আমি একজনের নামে কিছু এসে বলবো, মানে এই ধরনের মানে আমি বুঝি না যে আমার কখন কি করা উচিত, কারণ এই ধরনের আমার এক্সপিরিয়েন্স নাই লাইভের। আর এই যে আপনারা হচ্ছে এই যে কাজগুলো মানে দেখতেছেন, শীতে অনেক এক্সপার্ট লাইভে, সে সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারে। এখন আমি এত মানুষ কমেন্ট করতেছেন, গালি দিতেছেন, এখন এত কিছু শোনার মধ্যে যে আমি কথা বলতেছি, আমার মাথা আসলে এক জায়গায় নাই, কারণ আমার আসলে এই ধরনের মানে অভ্যাস নাই লাইভে আসা। তো যাই হোক, এখন সব কিছু একদিকে, আর সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যা ইস্যু আছে, আপনাদের যা আমি পালাই গেছি, অথবা হচ্ছে আমি হচ্ছে টাকা নিয়েই করছি, তো এটার জন্য তো আইন আছে, প্রমাণ আছে তাদের কাছে, তো তারা ওইটা নিয়ে কোর্টে যাক, কোর্টে যে হচ্ছে সব কিছু করুক, আমি সুন্দর মতো আমি যাব, জেলে চলে যাব, আমার কোনো ইস্যু নাই। আমার ওর সাথে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ও নিজের লাইফে ও নিজেকেই সবসময় বেস্ট ভাবে, ও নিজেই সব কিছু, তো ও খুব ভালো থাকুক, আল্লাহর কাছে ওর জন্য আমার সবসময় দোয়া। এখন ও আমাকে জেলে পাঠাইতে চাইলে ও প্রমাণ সহ থানায় যে বা কোর্টে যে মামলা করে আমাকে জেলে পাঠাই দিক। এখন জেলে আমি চলে গেলে এরপরে হচ্ছে আপনারা তো তারপর যেমন চাই করেন, কারণ আমি এর মধ্যে পালাইনি, আমি কোথাওই পালাইনি। আমি আমার কোনো কিছুই নিয়ে পালাই নেই। আমাকে সিথি তুমি বইলো, তুমি কখন কোথায় আমার নামে মামলা করতেছো, বা তোমার কে মামলাটা দেখতেছে, আমি নিজেই চলে আসবো। চলে এসে আমি হচ্ছে সুন্দর মতো আমাকে যা তোমরা প্রমাণ যদি দিয়ে ভিতরে দিতে পারো দিয়ে দাও, সমস্যা নেই। আর বাসা থেকে আমি সকালে বের হয়েছি, হ্যাঁ, আমি বাসা থেকে সকালে বের হয়েছি, আর ওরা বের হয়েছে পরে। তো বাসা থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ও ভিডিও হচ্ছে করলো, দেখলাম যে আলমারি খুলে হচ্ছে ও ভিডিওটা করলো যে এগুলো সব লুটপাট। তো বাসাতে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার এক্সেস আছে, তো ওইটাতে অফলাইন হওয়ার আগ পর্যন্ত সব কিছু নোট করা আছে, কারণ রুমের গেট তো খোলাই থাকে। তো ওই জায়গাটা দিয়ে ওইটার কোনো ইস্যু নেই, ওইটা আমি থানাতে বা আপনারা যেখানে মামলা করবেন আমি ওখানে দেখাই দিব যে আমি কতটুকু কী নিয়ে পালাইছি বা কি।
এখানে হচ্ছে মানুষকে মানে যেভাবে অপমান করা হচ্ছে বা যা 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 করা হচ্ছে, ভাই আমি জানি এখানে আমার কিছুই নেই, আমার সব শেষ, কোনো সমস্যা নেই। আমি জেলে থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবো, মানে আমি খুব ভালো আছি এখন। আমি কি কি করছি বা আমার কতটুকু অবদান আছে একমাত্র আল্লাহ জানে। আর 2-4 জন এখন স্বীকার না করলেও হয়তো পরে হয়তো স্বীকার করবে বা মনে মনে হয়তো রাখবে। তো আমার সমস্যা নেই, আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেন, কমেন্ট করেন, আমাকে জেলে পাঠান, ওইটারও ভিডিও করেন, কখন পাঠাবেন, কোন জায়গায় পাঠাবেন, আর কি কি করবেন আমাকে টাইম বলে দিয়ে আমি হাজির হয়ে যাবো সকালে, বা আপনারা যখন বলেন এখন বলে এখন। কিন্তু আপনারা কেস টেস সহ নিয়ে আসেন। আর জেরিনের সাথে আমার কোনো ধরনের কোনো রকম ওইটাকে কি বলেন, মানে লাভ অ্যাঙ্গেল কিছু নাই। হ্যাঁ, উনি এসকের ক্লায়েন্ট ছিল, ওই সুবাদে ওনার সাথে শিথির অ্যান্ড সেলুন ম্যানেজারের কথা হতো, তারপরে আমার সাথে কথা হয়েছে। আর আমি যখন শুনলাম যে আমার কোনো জায়গায় কোনো বিজনেসে আমি কোনোভাবে ভাগিদার হতে পারবো না, অথবা আমার আসলে কিছুই নাই, আমি যা করছি আমি সেটা ভোগ করে ফেলছি, তখন আমার মনে হয়েছে আমার এখান থেকে বের হয়ে কাজ করা উচিত। এখন এখানে কাজ করতে গিয়ে আমি ধরেন জেরিন অথবা আরও অন্য কোনো নাম বা দুনিয়ার যে কোনো মানুষই হোক, যে মানুষই হোক, যারাই হোক, তো যার সাথে আমি কাজ করতাম তাকে নিয়ে এই ধরনের ইস্যুটা ক্রিয়েট করা হতো। বাট আমি আসলে, আমার কাছে কোনো ক্যাশও নাই, আমার কাছে কোনো টাকাও নেই, আর আমি কারো কেরিয়ার দেখে আমি আসি নাই। আমি আসার আগে কে কী ছিল আর আমি আসার পরে কে কতটুকু কী করছে এটা খোলা চোখে সবাই দেখতে পারবে, ঠিক আছে? আর আমি মিথ্যুক, আপনারা সত্য, আপনারা সবাই প্রমাণ করেন, প্রমাণ করে কালকে একটা সুন্দর মতো আমার নামে মামলা দিয়ে আমাকে জেলে দিয়ে দেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর কি বলে এটাকে, আমি আসলে যে বললাম না, এত কথা তো বলতে পারি না, আপনারা কমেন্ট করতে থাকেন। আর যে যে জিনিস আপনাদের কাছে প্রমাণ আছে এগুলো নেন। আর আমার ব্যাপারে যা যা আপনাদের বলার আপনারা বলতে থাকেন, আমার কোনো সমস্যা নেই। আর সেটি তুমি একটু কষ্ট করে আমাকে ইনবক্স করে দিও যে কখন থানায় আসতে হবে, আমি এসে আমি হয়ে যাবো, কি বলে এটাকে, প্রেজেন্ট থাকবো এখানে, সমস্যা নেই, ঠিক আছে? আর আমি কোথাও পালাই নেই, আমি এখানেই আছি। আমাকে একটা কলও করা হয়নি, কেউ আমাকে কলই করেনি কোনো জায়গায় আসার জন্য, ঠিক আছে? আর কালকে বা আজকে যখনই হয় আমাদেরকে জানেন। আর আরেকজনের জায়গায় যে আমি এখানে কিছুই করতে পারতাম না, আমার এখানে কিছু করার জায়গাও ছিল না, আমি আমার জায়গায় করবো। আর আপনাদের জায়গায় আপনারা যেখান থেকে যা যা করার আপনারা করেন। আর সেটি আপনি আমাকে প্লিজ 2 লাখ টাকা নিয়েছে কে দিবে, আর বাকি 5 লাখ আস্তে আস্তে নিয়েছেন। আমি কোনো টাকা নিই নেই, কখনোই নিই নেই, আমি কখনো কোনো টাকা নিই নি, আমি কোনো স্যালারিও নিই নি, আমি কোনো টাকাও নিই নি, কিছুই নিই, ঠিক আছে? আমি 10 জনের সাথে এখন বিজনেসে ইনভলভ হব, যদি আমি মানে আমার যদি ফাঁসি না হয় বা আমার যদি অনেক লং টাইম জেল না হয়, হ্যাঁ, যে 20 বছর 25 বছর আমার যদি শরীর না চলে, এরকম যদি না হয়, আমি জানি না এখন দুনিয়া কীভাবে চলে। এখন আমি যদি থাকি, আমি অনেকের সাথে বিজনেস ইনভলভ হবো। এখন সবার সাথে আমাকে আপনারা অ্যাড করে নিয়ে না, যা মন চাই করেন, কোনো সমস্যা নেই। আর আপনার যে জিনিসগুলো বা যাকে আপনারা সাপোর্ট করতেছেন সে খুব ভালো মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা হচ্ছে সবাই ওকে বলেন যাতে কালকে কখন কীভাবে আমাকে কোথায় ডাকবে এটা আপনারা ওকে সাজেশন দিয়ে দিন। আমি এত বড় ঘটনা ঘটে গেল, তোমার ফ্যামিলি এত গাছাড়া না, আমরা ওই যে লাইভ করতে পারি না, এত বড় ঘটনা ঘটাতেও পারি না, আমরা তো সবাই একসাথে জেলে চলে যাবো, সমস্যা নেই, কোনো ইস্যু নেই, কোনো ধরনের কোনো প্রবলেমই নেই। যেখানে ডাকবে, যখন ডাকবে এসে হাজির হয়ে যাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।